ভোরের আলো ফুটতেই রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমতে শুরু করেন যোগ শিক্ষক, প্রশিক্ষণার্থী ও স্বাস্থ্য সচেতন মানুষ। আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বয়সী যোগ অনুরাগীরা। শরীর ও মনের সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তুলে ধরেন যোগব্যায়ামের নানা উপকারিতার কথা। তারা বলেন, নিয়মিত যোগচর্চা মানুষকে শারীরিক ও মানসিকভাবে আরও শক্তিশালী ও ইতিবাচক গড়ে তোলে। অবভিয়াসলি সবার এটা করা উচিত। অ্যাজ এ স্টুডেন্ট আমিও যোগা করি, সব স্টুডেন্টদেরই যোগা করা উচিত। এটা অবভিয়াসলি বেনিফিটেড হবে সবার জন্য। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। 10 বছর বয়স থেকে আমার মনে হয় একদম বৃদ্ধ বয়স থেকে যদি যোগাটা করে, আমাদের সুস্থ থাকার জন্য, মন ফ্রেশ রাখার জন্য, ভালো থাকার জন্য সবাই যোগা করা উচিত। আজকে যোগ দিবসে সবাইকে বলবো, আপনারা সবাই যোগা করবেন। ছোট থেকে বড় সবাই যোগা করতে পারে, সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। যোগার মূলনীতিই হচ্ছে যেন আমরা আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করে প্রাকৃতিকভাবে যেন সুস্থ থাকতে পারি, এটাই। সকাল 7:30টার দিকে অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরে তিনি অংশগ্রহণকারীদের সঙ্গে যোগব্যায়ামেও অংশ নেন। এরপর মঞ্চে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর যোগ প্রদর্শনী, মূকাভিনয় ও আলোচনা পর্ব। বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীদের পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। দর্শক ও অতিথিরা উপভোগ করেন যোগের নান্দনিক ও স্বাস্থ্যকর উপস্থাপনা। প্রশিক্ষকরা জানান, যোগব্যায়াম কোনো নির্দিষ্ট বয়সের জন্য নয়, শিশু থেকে প্রবীণ সবারই জন্য এটি সমানভাবে উপকারী। একই সঙ্গে দেশের প্রতিটি জেলায় একটি করে যোগ ও সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার দাবি জানান তারা। আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ যোগা করা, এবং আমি অনেক দিন ধরেই যোগা করি, যার কারণে সবাইকে বলবো যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষের যোগা করা উচিত। মানে সুস্বাস্থ্য রক্ষার জন্য যোগার কোনো বিকল্প নাই। যোগা করতে হবে সবাইকে, নিজেকে ভালো রাখতে হলে, সুস্থ থাকতে হলে। 60 পরে যারা, তারা একটু বেছে বেছে করবেন। আর যদি কোনো আপনার স্পেশাল অসুখ থাকে, সেই ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন থাকে, তো এছাড়া সবাই আমরা যোগা করতে পারবো। এখন যে পরিমাণে ডিপ্রেশন, তো এই ডিপ্রেশনটাকে দূর করার জন্য যোগার কোনো বিকল্প নেই। সেকেন্ড হচ্ছে যে পরিমাণে ক্যান্সার আক্রান্ত হচ্ছে, যোগার বিকল্প নেই। কিডনির সমস্যা, যোগার কোনো বিকল্প নেই। এটার মেসেজ থাকবে যে আমাদের যোগার প্রতিপাদ্য বিষয় হলো শারীরিক এবং মানসিক শান্তি বর্ষিত হোক আমাদের যোগার মাধ্যমে। আমরা চাই হচ্ছে আমাদের মেনলি ধানমন্ডি আমাদের একটা কালচার সেন্টার ছিল আর কি, ইন্দিরা গান্ধী কালচার সেন্টার, ওটা যেটা বন্ধ হয়ে গেছে আর কি, বন্ধ করে ফেলা হয়েছে আর কি। আমরা চাই ওটা আবার চালু করে দিতে, কারণ আমরা সবাই ধানমন্ডিবাসী, ওখানে অনেক লোক ছিল, অনেক বেশি, আমরা খুব মিস করি ওই ক্লাসটাকে। সরকারের কাছে চাইবো যেন এটিকে সহজলভ্য করা হয়, সবার দোরগোড়ায় পৌঁছাতে পারে, সেই পরিবেশ যেন দেওয়া হয়। অনুষ্ঠান শেষে ভারতীয় হাইকমিশনার স্থান ত্যাগ করেন। তবে এদিন গণমাধ্যমের সঙ্গে কোনো বক্তব্য দেননি তিনি। বিশ্বজুড়ে সুস্থতার যে আহ্বান, তারই প্রতিধ্বনি শোনা গেল রাজধানীর এই আয়োজনে। এনামুল হক এনাম, কালবেলা, ঢাকা।